স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ওয়ার্কিং প্রসিডিউর, স্টেপ এবং স্পেসিফিকেশন ও কন্ডিশন অনুযায়ী কিভাবে একটি প্রশ্ন সমাধান করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যালের প্রশ্ন রয়েছে। সো এই প্রশ্নটা আমরা ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে প্রথমে ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে। এরপরে নিচের দিকে স্ক্রলিং করে দেখতে পাবেন এখানে কিছু স্পেসিফিকেশন বা কন্ডিশন রয়েছে এবং তার নিচে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো এই কন্ডিশন, স্পেসিফিকেশন এবং স্যাম্পল অনুযায়ী আমাদের এই জবটা সম্পূর্ণ করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের যে ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে আমরা সেখান থেকে শুরু করব। সো আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE অ্যাজ রিকোয়ার্ড ফর দ্য জব। সো জবের রিকোয়ার্ড অনুযায়ী আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ঠিক আছে কিনা সেটি আপনাকে অবজার্ভ করার জন্য বলা হয়েছে। 2 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো আপনার ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আপনার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। এরপর 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আপনাদেরকে যেই জব বা স্পেসিফিকেশন শিট দেওয়া হবে সেটি ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। এরপর 4 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে কালেক্ট রিকোয়ার্ড টুলস, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আপনারা এই জবটা সম্পূর্ণ করার জন্য যত ধরনের টুলস, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সেইগুলোকে আপনাকে সংগ্রহ রাখার জন্য বলা হয়েছে। এবং 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে প্রিপেয়ার পিসি টু পারফর্ম দ্য জব স্মুথলি। আপনি যে প্র্যাকটিক্যাল কাজটা করবেন সেই কাজ করার জন্য আপনার কম্পিউটারকে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে। সেই কাজগুলো কিন্তু আমাদের এখানে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত করতে বলা হয়েছে। এবং 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডেস্কটপ রোল নাম্বার অ্যান্ড ইয়োর নেম। সো আপনার নিজের রোল নাম্বার এবং নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করতে বলা হয়েছে ডেস্কটপে। এবং 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইদিন নেম জব অন টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো আপনি 6 নম্বরে যেই ফোল্ডারটা তৈরি করবেন সেই ফোল্ডারের ভিতরে 7 নম্বরের এই ফাইলটা তৈরি করে সেভ করার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজ দুইটা করব, 6 নম্বর এবং 7 নম্বর পয়েন্ট। তো প্রথমে আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে আসব এবং এখানে ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউস কার্সার পয়েন্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং ফোল্ডারে ক্লিক করব এবং এখানে আমরা ফোল্ডারটার নাম দিয়ে দেব জব 1। প্রথমে হচ্ছে আমাদের নিজেদের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে আমাদের রোল নাম্বারটা দিয়ে দেব এবং আমাদের নামটা দিয়ে দেব এখানে এবং আমরা বাইরে ক্লিক করব, তাহলে আমাদের ফোল্ডারটা তৈরি হবে। এরপর আমরা ফোল্ডারটাকে ওপেন করব এবং এই ফোল্ডারের ভিতরে আমরা জব অন নামে একটি ফাইল তৈরি করব। সো ফাইল তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি সবচেয়ে সহজ যেটা মনে করছি আমি এটা দেখাচ্ছি। সো আমরা যে ফোল্ডারটা ওপেন করলাম সেই ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে ডকুমেন্ট চলে আসবে। সো আমরা এখানে এটার নাম দিয়ে দেবো জব অন এবং আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ডকুমেন্টটা তৈরি করতে পারি। এরপর এখানে 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো এই জবটা পারফর্ম বা সম্পূর্ণ করার জন্য আপনার জন্য যে নির্ধারিত সময় দেওয়া রয়েছে সেই সময় এবং স্যাম্পল অনুযায়ী এবং স্পেসিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ করতে হবে। এবং 9 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে ক্লিক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। সো আপনার জবটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি একবার রিভিউ করার জন্য বলা হয়েছে। সো আমরা এই পর্যন্ত এখন করেছি, বাকি কাজগুলো আমরা বাকি কাজ শেষ করার পরে করব। আমরা নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু কন্ডিশন দেওয়া রয়েছে
এবং আমাদের এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো আমরা স্যাম্পল এবং কন্ডিশন অনুযায়ী কাজ শুরু করব। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজ লেআউট রয়েছে। আমাদের পেজ লেআউটটাকে আমরা ঠিক করে নেব। পেজ লেআউট ঠিক করার জন্য আমাদের এখানে পেজ লেআউটের যেই ফাংশনগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে সেগুলোর ভিতরে হচ্ছে আমাদের প্রথমে একটি A4 সাইজের পেপার নেওয়ার জন্য বলা হয়েছে। মার্জিনটা আমাদের হচ্ছে ন্যারো করার জন্য বলা হয়েছে এবং পেজ ওরিয়েন্টেশন আমাদের ফার্স্ট পেজ পোর্ট্রেট করার জন্য বলা হয়েছে। সো আমরা এই কাজগুলো এখন করব। তো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের এখানে। আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টটাকে ওপেন করব এবং আমরা প্রথমে পেজ সেট আপ করার জন্য আমরা চলে আসবো লেআউটে। দেন লেআউট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পেজ সেট আপ অপশন রয়েছে। সো আমরা এখান থেকে প্রথমে পেজ যে সাইজ রয়েছে আমরা এখান থেকে সাইজে ক্লিক করব এবং আমরা এখান থেকে এটাকে A4 করে দেব। দেন আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে এটাকে পোর্ট্রেট করে দেব এবং মার্জিনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ন্যারো করে দেব। সো আমাদের এই পেজ সেট আপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ইংলিশ পার্ট ফার্স্ট পেজ নামে একটি অপশন রয়েছে এখানে এবং এখানে রয়েছে ফটো। সো ফটোর জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের কিছু এখানে শেপ ইনসার্ট করার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে শেপগুলোকে ইনসার্ট করব। সো প্রথম যে বলা হয়েছে যে ইনসার্ট এ ফার্স্ট শেপ অ্যাট লেফট সাইড অফ দ্য পেজ। সো পেজের বাপাশে আমাদের একটি শেপ ইনসার্ট করার জন্য বলা হয়েছে। আমাদের এখানে শেপের সাইজ দেওয়া হয়েছে উইথ মানে পাশে হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 11.69। শেপ কালার আমাদের এখানে কালার কোড দেওয়া রয়েছে এবং এখানে শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করার জন্য বলা হয়েছে। সো এই কাজটা আমরা প্রথমে করব। আমরা চলে এসে আমাদের ফাইলের ভিতরে দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব শেপ ইনসার্ট করার জন্য। দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব এবং আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি রেক্টেঙ্গুলার শেপ চলে আসবে এবং এই শেপটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব এবং এখানে সাইজ সেকশনতে চলে আসব এবং এটার হাইট আমরা এখান থেকে 11.69 করে দেব এবং উইথ আমরা এখান থেকে 3.5 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে আমাদের শেপটা চলে আসবে এবং এই শেপটা সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ স্টাইল সেকশনে চলে আসব এবং এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব এবং এখান থেকে নো আউটলাইন করব। পুনরায় শেপটা সিলেকশন থাকা অবস্থায় শেপ স্টাইল সেকশন থেকে আমরা শেপ ফিলে ক্লিক করব এবং এখান থেকে মোর ফিল কালারে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা কালার প্যালেট চলে আসবে। সো কালার প্যালেট থেকে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে আমরা হেক্সাডেসিমেল কোডটাকে আমরা দিয়ে দেব। সো আমাদের এখানে হেক্সাডেসিমেল কোডটি ছিল 172243। সো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। তাহলে হচ্ছে আমাদের পেজের কালারটা চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের কালারটা চলে আসলো। ওকে, এরপর দ্বিতীয় কাজটা আমরা করব। দ্বিতীয় কাজে আমাদের এখানে বলা হয়েছে ইনসার্ট এ শেপ অ্যাট দ্য টপ রাইট সাইড অফ দ্য পেজ। টপ রাইট সাইডে একটা শেপ ইনসার্ট করার জন্য বলা হয়েছে। শেপ সাইজ আমাদের এখানে দেওয়া হচ্ছে, হাইট হচ্ছে 5 ইঞ্চি, উইথ হচ্ছে 8 ইঞ্চি। শেপ কালারটাও আমাদের এখানে উল্লেখ করা হয়েছে, কালার কোড দেওয়া রয়েছে। শেপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করার জন্য বলা হয়েছে, রোটেশন করার জন্য বলা হয়েছে অ্যাজ পার স্যাম্পল। সো আমরা এই 2 নম্বর শেপটা ইনসার্ট করার জন্য আমরা স্যাম্পলের দিকে লক্ষ্য করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে শেপটা রয়েছে, সো এইটাই মূলত হচ্ছে আমাদের ওই শেপটা। সো আমরা এই শেপটাকে ইনসার্ট করব। এটা করার জন্য আমরা চলে এসে আমাদের ডকুমেন্ট ফাইলের ভিতরে, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব এবং এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিব। যেহেতু আমরা স্যাম্পলে দেখতে পেয়েছি যে আমাদের এই শেপটি রাউন্ডেড রেক্টেঙ্গুলার ছিল, আপনারা দেখবেন যে এখানে এটা রাউন্ড ছিল এভাবে। সো আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসব। সো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে, দেন আমরা এখান থেকে
একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসি এবং এটার যে সাইজটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। প্রথমে হচ্ছে শেপটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে সাইজ সেকশন থেকে আমরা এটার হাইট এখান থেকে দেওয়ার জন্য বলা হয়েছে 5 ইঞ্চি এবং উইথ যেটা আমাদের এখানে বলা হয়েছে 8 ইঞ্চি আমরা এটা করে দেব। ওকে, আমাদের শেপটা চলে আসলো এবং এই শেপটাকে সিলেকশন করে আমরা রোটেট করে দেব। সো স্যাম্পলের ভিতরে আমাদের এভাবে রোটেট দেখানো হয়েছে যে এখানে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী রোটেট করার জন্য বলা হয়েছে। সো আমরা এই শেপটাকে প্রথমে সিলেকশন করব, দেন এখান থেকে আমরা রোটেট করে দেব। রোটেট করে এইটাকে আমরা জাস্ট এই স্যাম্পল বরাবর আমরা এখানে এটাকে পজিশন বরাবর এটাকে রেখে দেব। সো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, এবার আমরা একটু স্যাম্পলটা দেখি যে স্যাম্পল অনুযায়ী আমরা বসাইতে পারছি কিনা। ওকে, এবং আমরা এটাকে সিলেকশন করে এটার যে আউটলাইন আমরা বন্ধ করব। সো আউটলাইন বন্ধ করার জন্য প্রথমে আমাদের এই শেপটাকে সিলেকশন করে এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদের যে শেপ স্টাইলে চলে আসতে হবে এবং এখান থেকে আমরা প্রথমে শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে দেব। পুনরায় শেপ ফিলে ক্লিক করব, দেন এখান থেকে মোর ফিল কালারে ক্লিক করব এবং এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে আমাদের হেক্সাডেসিমেল কোডটাকে আমরা এখান থেকে দিয়ে দেব। সো আমাদের হেক্সাডেসিমেল কোডটা হচ্ছে 274472। দেন আমরা এখান থেকে এটাকে ওকেতে ক্লিক করব। সো আমাদের হেক্সাডেসিমেল কোডটা কিন্তু কোডের মাধ্যমে আমাদের কালারটা কিন্তু চলে আসলো। ওকে, সো এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেবো। এটাকে আমরা রোটেশনটা একটু ঠিক করে নিই। ওকে, প্রয়োজনে পরবর্তীতে আমরা এটাকে ভালো করে ঠিক করতে পারবো। এরপর পরবর্তী যে এখানে বলা হয়েছে যে ইনসার্ট এ ফটো, পিকচার সাইজ হচ্ছে 2x2 বর্ডার হবে 3pt এবং বর্ডার কালার এখানে আমাদের দেওয়া রয়েছে। সো আমরা এটা করব এবং আমাদের এখানে স্যাম্পলে দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ রয়েছে। সো এই কাজটা আমরা করব। এই কাজটা করার জন্য আমরা প্রথমে পুনরায় আবার ইনসাইডে চলে আসব, এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা অবেলে ক্লিক করব এবং আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে ক্লিক করব, তাহলে আমাদের একটা অবেল চলে আসবে এবং এই অবেলটা সিলেকশন থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাটে চলে আসব এবং এটার হাইট এবং উইথ পরিবর্তন করে দেব। সো হাইট আমাদের 2 ইঞ্চি অ্যান্ড উইথ আমাদের 2 ইঞ্চি করে দেব। এবার হচ্ছে আমরা শেপটাকে সিলেকশন করা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে শেপ স্টাইল সেকশনে আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করব, এখান থেকে পিকচারে ক্লিক করব এবং ফর্মে ফাইল থেকে আমাদের যে ইমেজের লোকেশন আমরা দিয়ে দেব। সো আমরা এখান থেকে এই ইমেজটাকে দিয়ে দেব, দেন এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। পুনরায় এই শেপটাকে সিলেকশন করে আমরা শেপ ফরম্যাটে চলে আসব, শেপ স্টাইল থেকে এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব এবং এখান থেকে উইথে ক্লিক করব এবং এটাকে 3pt করে দেব। পুনরায় এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব এবং এখান থেকে এটার কালারটা হোয়াইট করে দেব। আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের কালারটা এখানে কালার কোডটা দেওয়া রয়েছে, আমরা কালার কোডটা ব্যবহার করব। সো আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে মোর আউটলাইন কালারে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব এবং আমাদের হেক্সা কোড যেটা রয়েছে এখানে FFFFF। সো এটা মূলত হচ্ছে আমাদের হোয়াইট কালারই হয়, সেই জন্য আমরা এখান থেকে হোয়াইট কালার ব্যবহার করে দিয়েছি। আপনারা চাইলে এই কোডটা এখান থেকে ইউজ করতে পারেন, তাহলে সেম কালারটা আপনারা পেয়ে যাবেন। দেন আপনারা হচ্ছে এই ইমেজটাকে এই পজিশনে সুন্দর করে বসিয়ে দেবেন। সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, স্যাম্পল অনুযায়ী আমরা ওখানে আমাদের ইমেজটাকে বসিয়ে নিয়েছি। এরপর এখানে আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে যে ইনসার্ট থার্ড শেপ অ্যাট দ্য মিডল লেফট সাইড। শেপ সাইজ হচ্ছে 0.3 অ্যান্ড উইথ হচ্ছে 3.5। সো আমাদের এই শেপগুলো ইনসার্ট করতে হবে। সো আমরা এই শেপটা একটু পরে ইনসার্ট করব, তারা হচ্ছে বাকি কাজগুলো করব। সো বাকি কাজগুলো বলতে হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে আমরা লেখাগুলোকে প্রথমে নিয়ে আসব।
সো প্রথমে আমরা এখান থেকে এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলোকে নিয়ে আসব এবং লেখাগুলো আমরা এটার ভিতরে বসানোর জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করব। সো টেক্সট বক্স নিয়ে আসার জন্য আমরা ইনসার্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট সেকশনের ভিতরে টেক্সট বক্স রয়েছে। সো আমরা এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। দেন এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করব এবং আমরা এখান থেকে ছোট্ট করে একটা টেক্সট বক্স ড্র করব এবং এই টেক্সট বক্সের ভিতরে আমরা লেখাগুলো লিখে দেব। সো আমরা লেখাগুলো নিয়ে আসলাম। ওকে, এর পরবর্তী লেখাগুলোকে আবার নিয়ে আসবো আমরা এখান থেকে। ওকে, সো আপাতত হচ্ছে আমরা লেখাটা এটা নিয়ে আসি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট বক্সটাকে প্রথমে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা সেই ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে শেপ ফিলে ক্লিক করব। এখান থেকে নো ফিল করে দেব এবং এটার ভিতরে যে লেখার কালারটা রয়েছে লেখার কালারটাকে আমরা প্রথমে একটু সিলেকশন করে নেব। দেন আমরা এখান থেকে হোম থেকে এখন মোটামুটি কায়দায় আমরা একটা হোয়াইট কালার দিয়ে দেব যাতে আমাদের লেখাগুলো দেখা যায়। সো আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। এরপর আমরা বাকি লেখাগুলোকে নিয়ে আসব। সো এখান থেকে এই লেখাগুলোকে কপি করব। দেন আমরা নিচে দিয়ে দেব এখানে এবং এটার কালারটা আমরা হোয়াইট করে দেব এখান থেকে। ওকে, সো আমরা একটু এখানে লেখাগুলোকে ঠিক করে নিচ্ছি। এরপর নিচের লেখাগুলোকে আমরা একটু নিয়ে নেবো এখান থেকে। এবং এটার কালারটাও আমরা এখান থেকে হোয়াইট করে দেব। ওকে, সো আমাদের কাজগুলো হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে ফন্টের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। সো ফন্ট আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে প্রথমে বলা হয়েছে যে আদার ফন্ট তহমা এবং সাবটাইটেল হচ্ছে 13 অ্যান্ড বোল্ড অ্যান্ড আদার ফন্ট টেক্সট হলো 10। সো আমরা এই কাজগুলো করব। প্রথমে আমরা লেখার ফন্ট সাইজগুলোকে প্রথমে তহমা ফন্ট করে দেব এবং এখান থেকে ফন্ট সাইজ 10 করে দেব। ওকে, সো আমরা এই কাজটা করে দিলাম। এরপর আমরা স্যাম্পলের দিকে লক্ষ্য করব। স্যাম্পলের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কন্ট্যাক্টস এটা হচ্ছে আমাদের এখানে লেখা রয়েছে। সো কন্ট্যাক্টসটা আমরা এখান থেকে এটাকে আপাতত বোল্ড করে দেব। এখান থেকে সিলেক্ট করে এটাকে বোল্ড। ওকে, দেন আমাদের এরপর নিচে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। সো ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব। তার আগে হচ্ছে আমাদের এই শেপগুলোকে ইনসার্ট করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা শেপ ইনসার্ট করার জন্য বলা হয়েছে এবং অ্যাট দ্য মিডল লেফট সাইড। সো মিডল লেফট সাইডে এবং এখানে হাইট ওয়েট দেওয়া রয়েছে। সো আমরা এই হাইট ওয়েট অনুযায়ী আমরা এখানে 3টা শেপ ইনসার্ট করব। সো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে ইনসার্ট থেকে আমরা শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিব। দেন আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের শেপ চলে আসবে এবং আমরা এই শেপগুলোকে আমরা সাইজ দিয়ে দেব। সো প্রথমে শেপটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এটার হাইট আমাদের 0.3 এবং এটার যে উইথ সেটা হচ্ছে 3.5 করে দেব এবং এটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেব। তাহলে আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি অ্যালাইনমেন্টটা। ওকে, সো আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব এবং এখানে যে লেখাটা ছিল সেই লেখাটাকে আমরা বসিয়ে দেব। সো আমাদের এখানে লেখা ছিল যে ল্যাঙ্গুয়েজ লেখাটা ছিল। সো আমরা ল্যাঙ্গুয়েজ লেখাটাকে জাস্ট এইটার ভিতরে বসিয়ে দেবো। সো এটার ভিতরে বসানোর জন্য আমরা শেপের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব এবং আমরা এর ভিতরে লেখাগুলোকে লিখে দেব।
এবং এটার ফন্ট সাইজ আমাদের যেটা বলা হয়েছে যে 14 করার জন্য এবং এটাকে বোল্ড করার জন্য। সো আমরা এখান থেকে 14 এবং এটার ফন্ট সাইজটা বোল্ড করে দিলাম। ওকে, সো আমাদের এই কাজটা হয়ে গেল। আমরা সেইভাবে এই শেপটাকে একটা কপি করব, কপি করে এনে আমরা এই পজিশনে বসিয়ে দেব এবং এটার হচ্ছে যে স্কিল সামারি এই লেখাটাকে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেব। এটারও সেম ফন্ট সাইজ এবং ফন্ট হবে। সো আমরা এটাকে ওভাবে করে দেব। এরপর আমাদের নিচে আরও একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই গ্রাফিকটা করব আমরা। আর তার আগে হচ্ছে আমাদের কন্টাক্টের জন্য হচ্ছে সেম একটা কাজ আমাদের করতে হবে। সো আমরা এখান থেকে এই শেপটাকে ইনসার্ট, এটাকে কপি করে নেব, দেন আমরা এই পজিশনে বসিয়ে দেব এবং এই যে আমাদের কন্টাক্ট যেটা রয়েছে, সো আমরা কন্টাক্টটাকেও সিলেকশন করে আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যেই কন্টাক্টের যে লিস্টগুলো রয়েছে, সো লিস্টগুলোকে আমরা এখান থেকে একবার ধরবো, সিলেকশন করব, করে আমরা এখান থেকে লেআউটে চলে আসবো। দেন আমরা এখান থেকে ইনডেন্ট লেফট, সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব। সো আমরা এখান থেকে 0.5 করে দিচ্ছি। সো হয়ে গেল। এবং আমাদের এখান থেকে আমাদের স্যাম্বল বা আইকন নিয়ে আসতে হবে, যেটা আমাদের এখানে ডেমোর ভিতরে বা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই আইকনগুলো মূলত আমাদের ফাইলের ভিতরে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইনসার্টের ভিতরে এখানে আইকন নামে একটা অপশন রয়েছে। সো আইকনের মাধ্যমে হচ্ছে আমরা আইকনগুলোকে খুঁজে বের করব। অবশ্যই আপনার কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি এই আইকনগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন না। সো আমার কাছে এখানে অলরেডি আইকনগুলো রয়েছে, আমি একটু আইকনগুলোকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি এখান থেকে। দেন আমরা এটাকে এই পজিশনে আইকনগুলোকে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এটা বসানো শেষ হয়ে গেছে। এবার স্যাম্পল অনুযায়ী বাকি কাজগুলো করব। সো স্যাম্পলের ভিতরে আমাদের এখানে এটা বুলেট পয়েন্ট দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে বুলেট পয়েন্টটাকে দিয়ে দেব। আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। আমরা চাইলে এখানে ফাঁকা দিয়ে রাখতে পারি, আমাদের জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণের। এবং আমরা এই লেখাগুলোকে সিলেকশন করে আমরা চলে আসব হোম, এখানে বুলেটে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট আমরা এটাকে দিয়ে দেব। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আসলে আমাদের এখানে স্কিল সামারির সামনে আমাদের এগুলোকে এভাবে ভিজুয়ালি প্রদর্শন করা হয়েছে। সো আমরা এই কাজটা করব। সো এই কাজটা করার জন্য প্রথমে আমাদের ফাইলের ভিতরে চলে আসতে হবে। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব এবং আমরা এখান থেকে শেপে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিব এবং নর্মালভাবে আমরা এভাবে ড্র করব। এবং এই শেপটাকে জাস্ট আমরা এই পজিশনে নিয়ে আসব। এটাকে আমরা একটু ছোট করে নেব। ওকে, এবার এটাকে আমরা দুইটা কপি করব। দুইটা কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে একটা কপিকে সিলেকশন করে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ স্টাইল সেকশন থেকে আমরা শেপ ফিল এখান থেকে এটাকে নো ফিল করে দেব এবং শেপ আউটলাইনটার কালারটা হোয়াইট করে দেব। ওকে, আর দ্বিতীয়টাকে সিলেকশন করে আমরা এখান থেকে আউটলাইন কালারটাকে বন্ধ করে দেব। ওকে, দেন এবার হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এটাকে সিলেকশন করব। দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করব, পুনরায় অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে
অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের এটা এভাবে হয়ে যাবে। দেন আমরা এটাকে এখান থেকে গ্রুপ করে নেব। ওকে, দেন আমরা এটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দেব এবং এটাকে আরও 3টা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এবং শিফট বাটন চেপে ধরে আমরা আরও 2টা কপি করে নিচ্ছি এখান থেকে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এটাকে একটু জুম করে নেব। দেন আমরা প্রথমে এখানে একটা ক্লিক করব, আমাদের বক্সটা সিলেক্ট হবে। দেন আমরা মাঝখানে ক্লিক করব, তাহলে আমাদের মাঝের শেপটা সিলেকশন হবে। দেন এখান থেকে আমরা শেপ ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে উইটে ক্লিক করব। দেন আমরা কিবোর্ড থেকে অ্যারো কির মাধ্যমে ডাউন অ্যারো কি দেবো, তাহলে দেখবেন আমাদের এই পয়েন্টটা এখান থেকে কমে যাচ্ছে। পুনরায় আমরা এখান থেকে নিচেরটাকে সিলেকশন করব একবার, তারপর মাঝখানে ক্লিক করব, তাহলে আমাদের ভিতরটা সিলেকশন হয়ে গিয়েছে। শেপ ফরম্যাটে এখানে আসব এবং এখান থেকে আমরা এটাকে ক্লিকের মাধ্যমে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে দেব। সো সেইমভাবে হচ্ছে আমরা বাকিগুলোর কাজটাও করে নেব। সর্বশেষটা আমরা করব। ওকে, সো এবার দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে আসলে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু সেম হয়ে গিয়েছে। এরপর আমরা বাকি কাজটা করব। সো এর পরবর্তী ধাপের কাজটা দেখি। সো আমাদের এভাবে একটি পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সো আমরা পার্সেন্টেজটা করব। সো এটা করার জন্য সর্বপ্রথমে চলে আসবো আমাদের ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো ইনসার্টে এবং শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে একটা শেপ রয়েছে ব্ল্যাক ARC নামে, এই অপশনটাকে আমাদের ইনেবল করতে হবে এবং আমরা এখানে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ড্রা করব, তাহলে হচ্ছে আমাদের সামনে এই অপশনটা চলে আসবে এবং এই অপশনটাকে আমাদের এই পাশে রেখে দিতে হবে। এবং রাখার পরে এখানে যে দেখতে পাচ্ছেন 2টা পয়েন্টার রয়েছে, এই যে একটা পয়েন্টার এবং একটা পয়েন্টার, সেই পয়েন্টারের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করব। প্রথমে হচ্ছে এটাকে ধরে যদি আমরা এভাবে রাউন্ড করে দিই, তাহলে হচ্ছে এটার কালারটা, এটা যে মোটা বা চিকন এটাকে পরিবর্তন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু এটাকে পরিবর্তন করা যাচ্ছে। সো আমি এটাকে এভাবে রেখে দিলাম এবং এটাকে সিলেকশন করে প্রথমে এটাকে কপি করে নেব এবং যেটাকে কপি করব সেটাকে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দেব। ওকে, সো এটা কিন্তু এটা উপরে চলে আসলো এবং এটাকে সো আমরা এই নীলটাকে প্রথমে সিলেকশন করে আমরা শেপ ফরম্যাট থেকে এখান থেকে ব্রিং ফরওয়ার্ড করে দেব, তাহলে আমাদের এটা সামনে চলে আসবে এবং আমরা এই দুইটাকে একত্রে সিলেকশন করব অথবা একটা অপরটার উপরে নিয়ে রাখবো। সো আমরা সেম এইভাবে এবং আমরা এখান থেকে এই পয়েন্টারটাকে ধরে জাস্ট এইভাবে টান দিয়ে আমরা এইভাবে এটাকে রেখে দেব। দেন আমরা দুইটাকে একত্রে কপি করে আমরা এটাকে পাশে নিয়ে রাখবো। ওকে, আমরা এটাকে এভাবে রেখে দিলাম। দেন আমরা এই নীলাটাকে প্রথমে সিলেকশন করব, দেন আমরা এটাকে চাইলে আবার বাড়িয়ে দিতে পারি এখান থেকে। ওকে, এবার আমরা টেক্সট বক্স নিব। সো আমরা চলে আসবো ইনসার্টে, টেক্সট বক্স ক্লিক করব, এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করব এবং এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্সের ভিতরে আমরা এখান থেকে পার্সেন্ট লিখে দেব। সো আমাদের প্রথম পার্সেন্টেজ হচ্ছে 79% দিয়ে দেবো এবং এটার কালারটাকে সিলেকশন করে এই পয়েন্টটাকে আমরা হোমে চলে আসবো এবং এটার কালারটা হোয়াইট করে দেবো এবং টেক্সট বক্সটাকে সিলেকশন করে আমরা সেই ফরম্যাটে চলে আসবো। সেই ফিলে ক্লিক করে এখান থেকে নো ফিল করে দেবো এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো এবং এই বক্সটাকে আমরা হালকা করে একটু ছোট করে দেবো। দেন আমরা এই লেখাটাকে পজিশনে রেখে দেবো। দেন এটাকে আমরা একটা কপি করে নেব, দেন আমরা এই পজিশনে বসিয়ে দেবো। দেন আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে 90% করে দেব। ওকে, সো আমাদের কিন্তু এটা হয়ে গেল।
এরপর আমরা এই টেক্সট বক্সটাকে আরেকটা কপি করতে পারি, দেন তার ভিতরে আমরা আমাদের নিচের যে লেখাটা রয়েছে, যেমন GRAPSIC গ্রাফিক্স ডিজাইন, এই লেখাটাকে লিখে দিলাম। দেন আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিলাম। দেন এটাকে কপি করে নিয়ে আসে এখানে। দেন আমরা নামটাকে পরিবর্তন করে কম্পিউটিং লেখাটা লিখে দিলাম। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুইটা স্যাম্পল কিন্তু সঠিকভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমরা বাকি কাজগুলো করব। সো বাকি কাজের জন্য আমরা আমাদের স্যাম্পলে চলে আসি। স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখাগুলো রয়েছে। সো আমরা প্রথমে লেখাগুলোকে নিয়ে নেব। আমরা লেখাগুলোকে নিয়ে আসতেছি এবং আমাদের এই পেশে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা, সো এই ফাঁকা জায়গা আমাদের টেক্সট বক্স নিয়ে নিতে হবে। সো টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা ইনসার্টে চলে আসি, টেক্সট বক্সে ক্লিক করব, ড্র টেক্সট বক্স নিয়ে নেব এখান থেকে, এবং এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নেব এভাবে, এবং টেক্সট বক্সের ভিতরে আমরা লেখাগুলোকে রেখে দেব। ওকে, সো আমাদের লেখাগুলো টেক্সট বক্সের ভিতরে আমরা লিখে দিলাম। এরপর এটার যে লেখাগুলোকে সিলেকশন করে প্রথমে আমরা এখান থেকে এটার ফন্ট তহমা করে দেব, যেহেতু আমাদের পূর্বে বলা ছিল, এবং ফন্ট সাইজ 10 করে দেব। এবং এখান থেকে আমরা চলে আসবো লেআউটে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আফটার এখানে বিফোর 0 থাকবে, আফটার এখান থেকে 8 পরিবর্তন করে আমরা 4 করে দেব, এবং এখান থেকে ইন্টার প্রেস করব। তাহলে দেখবেন যে আমাদের এখানে জায়গাটা অনেক বেড়ে যাবে। সো আমাদের এই কাজটা হয়ে গেল। এরপর আমরা স্যাম্পল অনুযায়ী বাকি কাজগুলো করব। সো স্যাম্পলের দিকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা রয়েছে, এবং এখানে যে মার্কেটিং ম্যানেজার লেখাটা রয়েছে। সো আমরা এই কাজগুলো করব। সো আমরা এখান থেকে যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি, সেই অনুযায়ী আমরা এখানে ফন্ট সাইজটাকে আইডেন্টিফাই করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল নেম ফন্ট তহমা অ্যান্ড ফন্ট সাইজ 36 দেওয়ার জন্য রয়েছে, এবং এখানে একটা কালার কোড দেওয়া রয়েছে। সো এই অনুযায়ী আমরা এই ফন্টটাকে লেখাটাকে আমরা ডিজাইন করব। সো প্রথমে আমরা এখান থেকে এই লেখাটাকে সিলেকশন করে দেব, হোমে চলে আসব, এটার তহমা থাকবে এবং এটার ফন্ট সাইজ 36 থাকবে, এবং এটার যে মাঝখানে যে স্পেসটা আমরা এটাকে কমিয়ে দেবো। এই জন্য হচ্ছে আমরা লেআউটে চলে আসবো। দেন এখান থেকে আফটার এখানে 4 PT দেওয়া রয়েছে, সো আমরা এখান থেকে 2 PT করে দেবো। সো তাহলে আমাদের স্পেসটা কমে যাবে। এবং এটা সিলেকশন করে আমরা এখান থেকে ফন্টে চলে আসব, ফন্ট কালার, মোর ফন্ট কালার, কাস্টম কালারে ক্লিক করব, এবং এখানে আমাদের হেক্সা কোড দেওয়ার একটা অপশন চলে আসবে কালার প্যালেটের ভিতরে। সো আমরা হেক্সা কোড যেটা আমাদের দেওয়া হয়েছিল কালারের জন্য, সেটা হচ্ছে 7030A0। সো আমরা এটাকে দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের কালারটা চলে আসবে। সো আমাদের কালারটা চলে আসলো, এবং আমরা এখান থেকে এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যে লেখাটা রয়েছে, সো লেখাটাকে সিলেকশন করে আমরা এটা ক্যারেক্টার স্পেসটা বাড়িয়ে দিতে পারি। সো আমরা আপাতত হচ্ছে এটাকে এভাবে রেখে দেব। স্যাম্পলটা দেখে নিই আগে। ওকে, সো আমাদের এটা থাকবে, এবং অ্যাবাউট মি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেবি সাবটাইটেল হবে এটা। এই লেখাগুলোকে আমরা নর্মালভাবে, এখানে কিছু লেখা রয়েছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে অ্যাবাউট মি, এক্সপিরিয়েন্স, এই লেখাগুলোকে জাস্ট আমরা হালকা বোল্ড করে দেব। সো এই জন্য আমরা প্রথমে এটাকে সিলেকশন করে বোল্ড করে দিচ্ছি। এরপরে আমাদের নিচের এখান থেকে এটাও বোল্ড করে দেব। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি। দেন তারপরে হচ্ছে আমাদের এইটা রয়েছে, এটাকে বোল্ড করে দেব এখান থেকে। তারপর এডুকেশন, তারপর হচ্ছে এখান থেকে এটাকে বোল্ড।
ওকে, সো আমাদের এই কাজগুলো হয়ে গিয়েছে। এরপর আমরা স্যাম্পল অনুযায়ী বাকি কাজটা করব। সো স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের এগুলো কিন্তু এইরকমই ডিজাইন রয়েছে। সো আমরা এই ডিজাইনগুলো করব। তো প্রথমে আমরা এখান থেকে অ্যাবাউট মিতে ক্লিক করব। অ্যাবাউট মিতে ক্লিক করার পরে আমাদের এই যে প্যারাটা রয়েছে, প্যারাটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে চলে আসবো লেআউটে। দেন এখান থেকে লেফটে আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব। এখানে আমরা 2 পয়েন্ট, দেন আমরা 2 পয়েন্ট বাড়িয়ে দিলাম। 2 পয়েন্ট বাড়িয়ে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন রয়েছে এভাবে। সো আমরা লাইনটা ইনসার্ট করব। এই জন্য আমরা চলে আসবো ইনসার্টে, শেপ লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা এখানে একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো শেপ ফরম্যাটে, আউটলাইন, এখান থেকে আউটলাইন কালার ব্ল্যাক করে দেব এবং শেপ আউটলাইন থেকে এটার উইডথটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে 2 pt করে দেব। ওকে, সো আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এরপর আমরা এখান থেকে একটু স্পেস নিয়ে নেব, যেহেতু আমাদের নিচে জায়গা রয়েছে। সো আমরা এখান থেকে স্পেস নিয়ে নিয়েছি। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আলোটা রেখা রয়েছে। সো আমরা চাইলে এটাকে প্রথমে, ওকে, সো আমাদের এই লেখাটাকে সিলেকশন করে প্রথমে আমরা লেআউট থেকে এখান থেকে 2 বাড়িয়ে দিই, 2 pt। দেন আমরা এই সেম শেপটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং এটার হাইটটাকে কমিয়ে, সো আমরা এখান থেকে হাইটটাকে কমিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে বাকি যে লেখাগুলো রয়েছে। সো আমরা লেখাগুলোকে একত্রে সিলেকশন করব। দেন এখান থেকে লেফট একটু কমিয়ে দিচ্ছি। দেন এইটাকে সিলেকশন করে এটাকে আমাদের আর একটু কমিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে এই প্যারাটাকে সিলেকশন করে এখান থেকে এই যে লেআউট থেকে আমাদের এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সো আমাদের এটা হয়ে গেল। ওকে, এরপর সেইমভাবে হচ্ছে নিচের কাজগুলো করতে হবে। সো আমরা এটাকে সিলেকশন করি প্রথমে। দেন এখান থেকে আমরা প্রথমে 2 করে দিই এটাকে। দেন তারপর হচ্ছে আমরা নিচের এটাকে হচ্ছে সিলেকশন করে 5 করে দেবো এখানে, 0.5। ওকে, আমাদের হয়ে গেল এটা এবং এটার যে ডিজাইন সেরকমই থাকবে। এরপর নিচেরটা হচ্ছে আমরা সিলেকশন করে এটাকে প্রথমে লেফট করে দেবো 2 ইঞ্চি। দেন বাকিটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ইনডেন্ট লেফট 0.5 করে দেব, তাহলে আমাদের এটা চলে আসবে। ওকে, সো আমাদের এটাও হয়ে গিয়েছে। এরপর আমাদের এডুকেশন লেখাটা রয়েছে। সো এডুকেশন লেখাটাকে আমরা প্রথমে এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে এটাকে লেফট থেকে আমরা 2 ইঞ্চি ইনডেন্ট করে দেব। দেন আমরা এখান থেকে এই যে উপরের লাইনটা ছিল এটাকে কপি করে নিয়ে আসব এবং জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। ওকে, এটা আমাদের হয়ে গিয়েছে। দেন আমাদের বাকি যে লেখাগুলো রয়েছে এটাকে জাস্ট আমরা 2 ইঞ্চি এটাকে ইনডেন্ট করে দেব, লেফট ইনডেন্ট। ওকে, সো আমাদের ডিজাইনগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমরা এই টেক্সট বক্সটাকে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব। এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো, তাহলে আমরা পারফেক্টলি একটা আউটপুট পাবো। সো আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমরা স্যাম্পলে দেখি যে আমাদের কি কি বাকি রয়েছে। আর সো স্যাম্পল অনুযায়ী আমাদের সব কাজগুলোই করা হয়ে গিয়েছে। এরপর আমরা নিচের দিকে আসলে দেখব যে আমাদের এখানে একটা বাংলা পার্ট রয়েছে। সো আমাদের বাংলা পার্টটা করতে হবে। সো বাংলা পার্টটা করার জন্য প্রথমে আমাদের বাংলা লেখাগুলোকে নিয়ে আসতে হবে। সো বাংলা লেখাগুলোকে প্রথমে নিয়ে আসবো। সো আমি অলরেডি এই পাশে আমরা এই লেখাগুলোকে লিখে রেখেছি। সো আমরা এখান থেকে প্রথমে এই লেখাগুলোকে নিয়ে আসতেছি এবং বাংলা পাঠ শুরু করার জন্য প্রথমে আমাদের কার্সর পয়েন্টটা এই পয়েন্টের যে কোনো এক জায়গায় রাখতে হবে। সো আমাদের বক্সের ভিতরে রাখতে হবে যে কোনো এক জায়গায়। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। সো প্রথমে আমরা এখানে কার্সর পয়েন্টার নিয়ে আসব এবং এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন বাটন চাপ দেবো একবার। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন প্রেস না করি তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টের সামনে জাস্ট এই পজিশনে এটার সামনে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আর আমাদের প্রয়োজন ছিল পিছনে, এই জন্য আমরা কার্সর পয়েন্টটা এই ডকুমেন্টের সবাই শেষে রাখার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে।
সো আমাদের ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। এবার হচ্ছে আমাদের লেখাগুলোকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। সো আশা করি আপনারা এই ডিজাইনটা খুব অনায়াসে করতে পারবেন। এখানে জাস্ট আমরা একটা লোগো রেখেছি এবং এখানে একটা লোগো রেখেছি এবং এখানে আমাদের হেডিংটা রয়েছে, যেটা আমাদের এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করা হয়েছে। আর আশা করি আপনারা এই তারিখটা ব্যবহার করতে পারবেন। এখানে জাস্ট আমরা যেটা করেছি, আমি আপনারা যদি দেখাই তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে ইকুয়েশনে ক্লিক করেছি এবং ইকুয়েশনের ভিতর থেকে ফ্র্যাকশন থেকে আমরা এটাকে 2টা করে দিয়েছি এবং উপরেরটা হচ্ছে আমাদের উপরের যে স্টেপটা রয়েছে, আমাদের এই যে উপরেরটা লিখে দিয়েছি এখানে, আর নিচেরটা লিখে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। সো আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন। ওকে, এরপর সেম এইখানে যে তারিখটা ছিল এটাই আমাদের নিচে এখানে দেওয়া হয়েছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু আমাদের দেওয়া রয়েছে এই যে নিচে। সো এটা সো সেম জিনিসটাই আপনারা কপি করবেন, এখানে আমাদের এই নাম্বার সহ কপি করে নিয়ে আসবেন। সো একবার লিখলে কিন্তু বাকিটা হয়ে যাবে। আর এখানে এই লেখাটা যেটা ছিল, এই লেখাটা মূলত হচ্ছে আমাদের, আমি আপনাদেরকে দেখাই দিই একটু। সো এটা মূলত ছিল এই পাশে আমাদের লেখাটা। সো লেখাটাকে প্রথমে সিলেকশন করে আমরা এখান থেকে হোম থেকে এটাকে অ্যালাইন সেন্টার করে দিয়েছি। এরপর আমরা লেআউট থেকে এটা হচ্ছে লেফট ইন্ডেন, সো লেফট ইন্ডেনটাকে বাড়িয়ে আমরা জাস্ট এটাকে এই পজিশনে নিয়ে এসেছি। ওকে, সো আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন এবং বাকি যে লেখাগুলো রয়েছে এগুলো সাধারণ নিয়মে আমরা লিখে রেখেছি। সো আশা করি আপনারা অফিসিয়ালি এই কাজটা করতে পারবেন। আর এরপর যদি স্যাম্পলটা দেখি, যে স্যাম্পলের নিচে, সো আমরা স্যাম্পল অনুযায়ী সব কাজগুলো করেছি। সো আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন খুব সহজেই। এরপর আমরা আমাদের এখানে যে স্টেপ রয়েছে সেই স্টেপের বাকিগুলো দেখব। সো এখানে 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ DOC এক্সটেনশন। সো অলরেডি যখন আমরা ফাইলটা তৈরি করেছি তখন আমরা DOCX এক্সটেনশনে সেভ করেছি। সো এখন আমরা DOC ফরম্যাটে এটাকে সেভ করব। সো DOC ফরম্যাটে সেভ করার জন্য প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে ফাইলে চলে আসতে হবে, দেন এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করতে হবে, ব্রাউজারে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের লোকেশন দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অ্যাস টাইপটাকে পরিবর্তন করে এখান থেকে 1997 থেকে 2003 এই ভার্সনটাকে আমরা এখান থেকে সিলেকশন করে দেব এবং সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফরম্যাটটা DOCX হয়ে যাবে, DOC হয়ে যাবে এবং এখান থেকে আমাদের পারমিশনটা দিয়ে দেবো, কন্টিনিউয়াস দিয়ে দেবো, তাহলে আমাদের এটা DOC ফরম্যাটে হয়ে যাবে। এরপর বাকি কাজগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমাদের এখানে 12 নম্বরে যেটা বলা হয়েছে যে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং PDF প্রিন্টার। সো PDF প্রিন্টার ইউজ করে আমাদের এটা ডকুমেন্টটাকে প্রিন্ট করতে বলা হয়েছে। সো আমরা এই কাজটা করব, এই জন্য আমরা এখান থেকে ফাইলে চলে আসব, এখান থেকে প্রিন্টে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু PDF এই প্রিন্টারটাকে সিলেকশন করব এবং আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। সো প্রিন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে সেভ প্রিন্ট আউটপুট অ্যাজ নামে একটা অপশন চলে আসবে। সো আমরা আমাদের ফাইলের লোকেশন দেওয়ার পরে আমরা এখান থেকে ফাইলের নামটা দিয়ে দেব। সো আমরা এখান থেকে নাম দিচ্ছি প্রিন্ট আউটপুট। দেওয়ার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করছি। সো আমাদের এটা প্রিন্ট হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে আমাদের প্রিন্টার অপশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে। সো এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এবার আমরা আমাদের ফাইলে চলে আসি, দেন ডেস্কটপের ভিতরে আমরা ফাইলটাকে ওপেন করি, দেন আমরা এখান থেকে প্রিন্ট আউটপুটটাকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে আসলে এটা PDF প্রিন্ট হয়ে গেছে। সো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো ধরনের সমস্যা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আমার নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব।
আর যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।